দাঁড়াও। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে যে মাংস কাটে আসার পরে ভাগযোগ করে দিয়ে চলে আসলাম। আসার পরে যে একটু গরুর মাংসর গ্রাম্য পদ্ধতিতে কাবাব বানাবো, শিক কাবাব যেটাকে বলে। তো আমরা ছোটোবেলায় ভাবিদের কাছে বা বোনদের কাছে বলতাম যে একটু মাংস দাও, তো বলতো কী করবা, শিক কাবাব বানাবো, তো দাবড়ানি দিত। তো শিক কাবাব কীভাবে আমরা সেই ছোটোবেলা বানায় খাইছি, সেই ছোটোবেলার স্মৃতিচারণ হিসাবে আজকে এইটা করা। তো সেই বাগানে গিয়ে বা পাথার বাড়িতে গিয়ে আমরা খাইছি সেই শিক কাবাব বানায়, তারপরও খাইছি যতই দাবড়ানি দেব। এই যে এইভাবে মাংসটা কেটে নিলাম, বেশি ছোট করব না বা বড় সাইজে থাকবে। কাবাবের মাংস তো, কুরবানির মাংস, এটা বড়ই থাকে, বেশি ছোট হয় না। এই যে বড় আছে, এই যে অনেক বড় বড় আছে, এই যে বড়ই থাকে। কাটা হয়ে গেছে। এখন এই যে সিম্পলভাবে যেটা আমরা এই যে লবণ দিতাম, একটু গুঁড়ামরিচ দিতাম বেশি করে, তারপরে সামান্য একটু হলুদ দিতাম, আর এই আদা রসুন পারলে দিতাম, না পারলে নাই। তো তাক যাক, আমরা একটু এখন তো যেহেতু আমরা নিজেরা সংসম্পন্ন আল্লাহর রহমতে হয়েছি, এই হিসাবে ছোটোবেলায় তো আর এগুলি পাইতাম না। তো এই যে দিয়ে দিলাম, মাখায় ফেলতেছে এখন। ওই যে মাখানো হয়ে গেল কাবাবের মাংস। এটা চুলায় শিকের মধ্যে দিয়ে পোড়ানো হবে। এটা ছোটোবেলা যখন আমরা ছিলাম, প্রত্যেক কুরবানি ঈদেই এই ধরনেরভাবেই আমরা এই শিক কাবাব বানায় খেতাম বাগানে। তো আমাদের ফ্রেন্ডগুলি অবশ্য এখন কাছে নেই, সবাই যার যার বিয়ে শাদী হয়ে, কেউ ডাক্তার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। আপনি কি করতেন, আপনি বলেন। আমি সার্ভিস করতাম বিজিবি বাহিনীতে, বর্তমানে রিটায়ার্ড আসছি। তো সবাই তো সব ধরনের জব করে না, যে যেরকম পারে, যে যেরকম যার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে জব করছে। অনেকে তো আছে আমাদের বন্ধুদের মধ্যে আবার জব পায় নাই, ওইভাবেই রয়ে গেছে। এই যেভাবে আমরা ঘরোয়াভাবে মাখাইতাম। লবণ দিলাম একটু, তো একটু তেল দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। এই যে তেল দিচ্ছি, সরষের তেল দিলাম। এখন আমরা মাখিয়ে রাখবো প্রায় 15-20 মিনিট, তারপরে এই চুলা জ্বালায় শিকের মধ্যে ভরবো। তো এই বাগানে এই শিক কাবাব খাওয়াটা খুব ভালোই লাগে ঈদের দিন। আজ ঈদের দিন, খুশির দিন, ঈদুল আজহার দিন। তো এই কোরবানির মাংস দিয়ে এই কাবাবটা খেতে অনেক ভালো লাগে। শিকের মধ্যে ভরি।
বিসমিল্লাহ। মাংসটা কুরবানির মাংস তো অনেক বড় বড়। আচ্ছা, শিক কাবাবের মাংস রেডি হয়ে গেছে। ভিডিও রান্নার ভিডিও বরাবরে আপনাদের আপুরা করে, তা আমি ঈদের দিন আজকে এই হিসাবে আমি বললাম যে আজকে আমি একটা ছোটোবেলার স্মৃতি হিসাবে আজকে একটা ভিডিও করব। তো কি শিক কাবাব বানাবো কীভাবে, এটা হলো চুলায় পোড়ায় বাগানে যে যাই আমরা পলায় যায় মাংস চুপ করে নিয়ে যায় কাবাব বানাতাম। হ্যাঁ, তো সেই কাবাবটা আজকে তৈরি করব এই ইট পাতায়, ইটের চুলায়। এই করে পোড়া দেয় হুমো দেখেছি। তো এই যে আরেকটা কাটতেছে শিখে, এই যে দুইটা শিখের মধ্যে কাটতেছে আদিম যুগের মানুষের মতো। হ্যাঁ, এটা একটা শখ আর কি। মূলত এটা তো কুরবানির মাংস অ্যাভেলেবেল থাকে এই হিসাবে শখ করে খাওয়া আর কি। হয়ে গেছে, আর এখন চুলা জ্বালায় বাস চেক করবো। বন্ধ করতো দাদা সারি যা সারি যা করতে শিখে যাবো। কাটে দিচ্ছি। এটা কাঠটা ধরছে তো ধরবে, এটা লাগাই দাও, এটা পর পর বলতে হবে। এটা লাগাই দাও, পর পর বলতে হবে। এই যে আমি চুলা জ্বালাই দিলাম। এখন চুলাটা ধরতে সময় লাগবে অবশ্য। চুলা ধরে গেছে। বন্ধ করে দাও। এই যে আগুনটা পুরো কমে আসলো, ভালো হয়েছে। এই যে এখন আমি তেল দিব, সরষের তেল একটু মাঝে মাঝে। এই কলার যে পাতার ডাঁড়াটা আছে গড়া, ওইটার তেল দিব নিয়ে এই যে এই যে দেখছো দেখছো
এই যে, এই তেলটা পরিপূর্ণভাবে মাংসের মধ্যে লাগলো, বাস। এই যে, এই যে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। এই যে আমি দিয়ে দিলাম এখানে। এটা কি হবে, মাংস নাকি এগুলা? হ্যাঁ, মাংস। মাংস কি এটা খাওয়া যায়? না, খাওয়া যায় না, এটা হলো দিতে হবে, একটু ওষুধ বানাতে হবে। ঔষধ? হ্যাঁ, আহ, ওষুধ বানাবো তো আজকে। কোরবানি মাংস দিয়ে এই যে এইভাবে দিয়ে ঘোরাতে হবে। আচ্ছা। এই যে সুন্দরভাবে পুড়ে আসতেছে জিনিসটা, একদম আদিম যুগের মানুষের মতো। আদিম যুগের মানুষরা যেভাবে খেত পোড়া দিয়ে, ঠিক এভাবে। মাংসটা কি কাঁচা ছিল? কাঁচা মাংস? হ্যাঁ, আদিম যুগে কি এইভাবেই ছিল, খাইছিল? হ্যাঁ, এইভাবে খাইছে আমরা যা ফিল্মে দেখি। হুম। এই যে ঘুরাই দিলাম, এই যে। হুম। ঠিক আছে, নাও এই দিক দিয়ে নাও। এই যে ঘুরাই দিলাম, আস্তে আস্তে হিট হোক। মাংস যে ধোঁয়াশি করবি। বন্ধ করছো? তো বন্ধ করো।
গাছটা নির্বাচিত ছি। ওই এই ধরনের আমরা বাগানে এই শিক কাবাব কড়াই কে কে খাইছেন ছোটোবেলা আপনারা জানাবেন। অনেক টেস্টি। এখন তো আর আমার সে বন্ধু বান্ধবগুলো নাই, না হলে ছোটোবেলা আমরা 5-7 জন মিলে একসঙ্গে খেতাম, অনেক ভালো লাগতো। তো যাই হোক, তারা যদি ভিডিওটা দেখে থাকে বুঝবে বা জানবে যে না আসলে আমরা এভাবে খেতাম। তো তাদের প্রতি রইল আমার ঈদের শুভেচ্ছা। আজ ঈদের দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো এইভাবে আমরা খেলাম আজকে, খুব ভালো লাগলো, যা কল্পনার বাহিরে। হঠাৎ করে মাথায় এলো যে ঠিক আছে আজকে কোরবানির দিন, আমরা একটু সময় পাইছি করি এই জিনিসটা। তো এভাবে আপনারা খাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি বললাম আজকে লুঙ্গি পরা অবস্থায়। আপনারা অন্য কিছু কমেন্ট করবেন না। তো গরম এই বিঘায়, তো আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিওটি আমাদের আরও ডেভেলপ হবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, তাহলে এখানে রাখি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।